গাইস গত 2 দিন ধরে বাসা থেকে বের হতে পারিনি, কারণ 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকে বের হয়েছি, এর একটা বিরাট বড় কারণ আছে, কারণ বৃষ্টি হচ্ছে না। এবার আমার বাসার পাশের অবস্থাটা দেখুন, পানিতে একদম ভেসে গিয়েছে। যদি কোনো পুরনো ছবি থাকে তাহলে ছবিটা দিয়ে কম্পেয়ার করে দেখাবো কি অবস্থা হয়েছে। এই যে সামনে আমার আব্বু ভাই বোন যাচ্ছে, আমরা এখন সাগর পার হচ্ছি। আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসলাম একটা জঙ্গলের ভিতরে। আমরা আসলাম আমাদের গাছের এই একমাত্র কাঁঠালটাকে পেড়ে নিয়ে যেতে। কাঁঠালটাকে না পাড়া হয় তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর কেউ না কেউ সেটাকে চুরি করে নিয়ে যাবে। এজন্য আর কি কাঁঠালটাকে এখন পাড়তে আসলাম এই আবহাওয়ার মধ্যেও। একবার আমাদের বিলের অবস্থাটা দেখুন, পানিতে পুরা ভেসে গিয়েছে। আগে এরকম ছিল না, যদি পুরনো ছবি থাকে তাহলে এটাকে কম্পেয়ার করে দেখাবো যে কেমন অবস্থা হয়েছে। আপনি কাঁঠাল দিয়ে অনেক কিছু করতে পারেন। আপনি এটাকে তরকারি করে খাইতে পারেন, যেমন আমাদের জাতির আমার মতে আপনি আলুর বদলে কাঁঠালের চপ খাইতে পারেন। আর যদি সেটা পছন্দ না হয় তাহলে আপনি কাঁঠাল কারো মাথায় ভাঙতে পারেন। যাই হোক, যাইতে যাইতে আব্বু আমাদেরকে আমাদের গাছগুলো দেখাচ্ছিল, কোনটা আমাদের গাছ কোনটা লোকের গাছ। কিন্তু আমার মাথায় কিছু ঢুকছিল না, কিছু বুঝতে পারছিলাম না, কারণ আমার কাছে সব গাছগুলা গাছই মনে হচ্ছিল। আমি শুনছিলাম আর না বুঝে হুম করছিলাম। আমার সে তো আমার ভাই বোনই ভালো চিনতে পেরেছে। এই দেখুন, 2 শিংওয়ালা বাঘ যদি একবার পাছায় উষ্টা মারে তাহলে পাছা উঁচু করে 40 দিন খাটে শুয়ে থাকতে হবে। আগে পালাই। দেখুন, এই পৃথিবীতে আপনাকে ভালোভাবে বেঁচে থাকতে গেলে আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমাকে দেখুন, আমি সেই ভোর ভোর ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি, তারপর ইমিডিয়েটলি উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে ফোন টিপি। আর হ্যাঁ, এটা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি আমি। সুযোগ বুঝে আব্বু আজকে আমাকে কাজে লাগিয়ে দিল, খুব চালাক। দেখি কি করা যায়। আমি এখন একটা ভয়ঙ্কর বাইশ ঝাড়ের মধ্য দিয়ে হাঁটছি। এখানে প্রচুর ভূত থাকে, কিন্তু আমি ভূতে ভয় পাই না, একদম না। একটু জোরে হাঁটা যাক। এখন গিয়ে দেখে আসবো যে ঝড় পানিতে আমাদের গাছের কোনো ডালপালা ভেঙেছে কি, কিংবা অন্য কোনো ক্ষতি হয়েছে কি, সেটা দেখার জন্য মূলত আব্বা আমাকে পাঠালো এদিকে। অন্ধকারে মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না। আমি যেহেতু বাঁশ ঝাড়ে আছি, আপনাদের যদি কারো বাঁশ দরকার হয় তাহলে আমাকে জানাবেন, আমি খুব সুন্দর করে যত্ন সহকারে বাঁশ দিতে পারি। এই পানিতে যদি একবার ডুবে যান না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খুব সহজে উঠে পড়তে পারবেন। One eternity later. বাগান টহল দিয়ে দেখলাম, তেমন কোনো কিছু হয়নি, শুধু ছোটোখাটো কয়েকটি ডাল ভেঙেছে, আর তেমন কিছু দেখা যাচ্ছে না। আর এখানে এত মশা,